দিন কায়েম করুন। দিন কায়েম না থাকলে কুফরি কায়েম থাকবে। কুফরি অবস্থায় শয়তানের আনুগত্য করা হয় এবং নামাজ রোজা সব ইবাদত শিরক হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগে দিন কায়েম করতে হবে। দিন কায়েম করে কুফরিকে হটাতে হবে। তারপরে নামাজ রোজা ইবাদত বন্দেগী। কুফরি অবস্থায় শয়তানের আনুগত্য করা হয় এবং নামাজ রোজা ইবাদত বন্দেগী যা যা করা হবে সব শিরক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন। তার 2 বছর পর দ্বিতীয় হিজরিতে নামাজ রোজা ফরজ হয়। তারপরে বদর, উহুদ, খন্দক, তাবুক বিভিন্ন যুদ্ধ জিহাদের পর 9ম হিজরিতে মক্কা বিজয়ের পর হজ ফরজ হয়। তাহলে আমরা কি বুঝতেছি? অ্যাটেনশন প্লিজ, ভালোভাবে চিন্তা করতে হবে।